বাহ বাফুফে চমৎকার সিন্ডিকেটের পাহারাদার। আজ দ্বিতীয় দিনের মতো ফুটবল প্রেমীদের যে স্লোগানে মুখরিত হয়েছে, প্রকম্পিত হয়েছে ঢাকার আকাশ, শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রাজপথ আপনারা যেভাবে কাঁপিয়েছেন, আপনাদেরকে পাশে পেয়ে আমরা সত্যিকার অর্থে খুবই আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে অনেক গর্ববোধ করছি এবং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ফুটবল আলট্রাস থেকে নিয়ে শুরু করে যেই সকল ফ্যানরা এখানে উপস্থিত হয়েছিলেন, আপনাদের প্রতি উদাত্ত ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা। এইভাবেই রাজপথে থাকতে হবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা থেমে যাবার পাত্র নই, আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আজকের এই আন্দোলনের পর আজ আমরা কিছু ক্লিয়ার মেসেজ পেয়েছি, তবে কিছু বিষয় এখনও অপরিষ্কার রয়ে গেছে। ক্লিয়ার মেসেজটা দিয়ে শুরু করতে চাই। প্রথমত, বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। এই মুহূর্তে আর ফাহমিদুলকে ফিরিয়ে এনে স্কোয়াডের সাথে সম্পৃক্ত করা, অন্তর্ভুক্ত করা এটা আদৌ সম্ভব না। এই বাস্তবতাটা মেনে নিচ্ছি। কেন মেনে নিচ্ছি সেটা একটু ক্লিয়ার করি। তাহলে আমরা দাবি করতেই পারি, কিন্তু কোচ যেইভাবে দলটাকে সাজিয়েছেন, সেখানে যদি এই মুহূর্তে একটা প্লেয়ারকে তার গন্তব্যে পাঠিয়ে দিয়ে কিংবা তার ক্লাবে পাঠিয়ে দিয়ে আবার সেখান থেকে এনে দলের সাথে সম্পৃক্ত করাটা বোধহয় কোচের জন্য বা দেশের জন্য একটু টাফ হয়ে যাবে। এই কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন বিষয় হলো যে এই সিদ্ধান্তটা আসলে এই পর্যন্ত যদি থাকে তাহলে ওকে, পরবর্তী সময়ের জন্য আসলে আমরা অপেক্ষা করতে পারি যে পরবর্তী সময় ফাহমিদুলের সাথে আসলে কি ধরনের বিষয়টা হয় কিংবা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটা যত্নবান। এখানে আমরা যতটা একটা বাস্তবতার নিরিখে একটা বার্তা পেয়েছি, আমরা সেই জায়গা থেকে একটা ক্লিয়ার মেসেজ আমরাও দিতে চাই। আমাদের দাবি একদমই পরিষ্কার, এখানে কোনো ছল চাতুরি নয়। সিন্ডিকেটের বিপক্ষে আমরা যে স্লোগান তুলেছি, এই স্লোগানের বিপক্ষে যাকেই দাঁড়াবে এবং যেই সুর তুলবে তাকে আসলে আমরা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করব। আমাদের চাওয়া, আমাদের প্রত্যাশা, আমাদের বার্তা একেবারে ক্লিয়ার। ভারতের বিপক্ষে ফাহমিদুলকে যেহেতু আর দলে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই, সেহেতু পরবর্তী কলাপে অর্থাৎ পরবর্তী ম্যাচ যখন বাংলাদেশের খেলা হবে, ঠিক তখন যেন এই বিষয়টাকে ভালোভাবে মূল্যায়ন করা হয়। অর্থাৎ ফাহমিদুলকে তার দেশের হয়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার জন্য তিনি যেন সবটুকু সাপোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে পায়। এইটা আমাদের ক্লিয়ার মেসেজ। এখানে আরও একটা বিষয় আমার আপনার কর্তৃপক্ষ সকলের ক্লিয়ার বোঝা উচিত। তাবিদ আউয়াল সাহেব কিন্তু বলেছেন সৃষ্ট যে সংকট, এই সংকটটাকে আসলে আমার কাছে কোনো সংকটই মনে হয় না। তার কারণ ফাহমিদুলের বয়স এখনও কম, আমরা তাকে সুযোগ দিতে পারি এবং সে যেন হারিয়ে না যায় সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এই পর্যন্ত ঠিক আছে। একটা বিষয় এখনও ক্লিয়ার না, তা হলো ফাহমিদুলের ইস্যুটা নিয়ে আসিফ মাহমুদ ভুঁইয়া বলেছেন যে সেখানে যদি সিন্ডিকেট কেন্দ্রিক কোনো কিছু হয়ে থাকে কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেতরে যদি সিন্ডিকেট কেন্দ্রিক কোনো ঝামেলা থেকে থাকে, সরকার সেটা কঠোর হাতে দমন করবে। এটা হয়ে গেছে টোটালি একটা পলিটিক্যাল কথা। আপনি হুট করে আসছেন, আসার পরে আপনার কাছে যে বিষয়টা যেভাবে উপস্থাপন করা হয়েছে আপনি সেটাই বুঝেছেন, বিষয়টা তা নয়। বাংলাদেশ ফুটবল যে সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশ ফুটবল যে সিন্ডিকেটের কারণেই দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে, এটা বোঝার জন্য তো রকেট সায়েন্সের দরকার নেই রে ভাই। এটা বুঝতে গেলে আপনি সাবেক কোচদের কথাবার্তা শোনেন, তাদের মন্তব্যগুলো শোনেন যে তাদেরকে এসে জাতীয় দলে প্রমাণ করতে হবে। প্রমাণ করার কি আছে? তারা প্রমাণ করতে না পারলে কি ইংল্যান্ডের মতন জায়গায় খেলতে পারতো? এইগুলো হচ্ছে খুব লেম যুক্তি এবং খুব লেম কথাবার্তা। অর্থাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া সাহেবের সামনে যেমন কথা বলার দরকার ছিল, কেউ একজন বলে ওনাকে মোটামুটি বোঝাইছেন এবং উনি পলিটিক্যাল উত্তর দিয়ে বের হয়ে চলে গেছেন। এই বিষয়টা আসলে আমাদেরকে শান্ত করা যায় না। বাংলাদেশ ফুটবল যে সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেই সিন্ডিকেটের কারণেই যে আসলে এত অবনতি, এইটা বুঝতে গেলে জাস্ট ভেতরে ঢুকে কয়েকটা বিষয় দেখলেই খুব ভালো করে হয়ে যায় যে প্রতিভাবানদেরকে সরিয়ে দিয়ে একদম কোটা ভিত্তিক অমক ক্লাব থেকে 5 জন, অমক ক্লাব থেকে 2 জন, অমক ক্লাবের প্লেয়াররা না থাকলে তারা তাদের মাঠ ব্যবহার করতে দিবে না, অমক করতে দিবে না, তমক করতে দিবে না, এই বিষয়গুলো লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যায়। আসিফ মাহমুদ ভুঁইয়া সাহেবের সামনে যদি বাংলাদেশ ফুটবল বা ফুটবলের সাথে যারা সম্পৃক্ত কিংবা বাংলাদেশ ফুটবল প্লেয়ারদের কথাবার্তাগুলো যদি পৌঁছানো যেত ঠিকঠাক মতন, উনি পরিষ্কার বুঝতে পারতেন যে আসলে সিন্ডিকেট দ্বারাই এই জায়গাটা নিয়ন্ত্রিত হচ্ছে। তাবিদ আউয়াল সাহেব ভুলেও যদি এই কথা বলে থাকেন যে না সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয় না, আমরা চেষ্টা করছি, তাহলে বোকার রাজ্যে বাস করছেন। এই বোকার রাজ্য থেকে বের হয়ে আসতে হবে এবং পরিষ্কার মেসেজগুলো বুঝে তারপরে পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে হবে। আমাদের কথা খুবই ক্লিয়ার, ফাহমিদুলকে ফেরাতে হবে। আমরা ফাহমিদুলকে চাই। আমরা এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে তারা যে হারিয়ে যাক, এটা আমরা কখনো মেনে নিব না। ফুটবল আলট্রা থেকে নিয়ে শুরু করে আমরা যারা আজকে এবং আগামীতে রাজপথে থাকবো এবং ওয়াদা করেছি থাকবো ইনশাআল্লাহ, আমাদেরকে চোখে ধুলো দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। দর্শক,
পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও কথা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।